অবশেষে 15 দিনের অপেক্ষার অবসান। যেই সময় ভারতের প্রত্যেকটি জনতা ভাবছিল মকড্রিলের কথা এবং রাতে ঘুমোতেও গিয়েছিল এই মকড্রিলের কথা চিন্তা করে। কেননা ভারতের কেন্দ্র সরকার তারা কিন্তু এই নির্দেশই দিয়েছিল 244টি ডিস্ট্রিক্ট এবং সাব ডিস্ট্রিক্টে এইরকম আয়োজন করার জন্য, যাতে করে সিভিল ডিফেন্সকে শক্তিশালী করা যায়। অর্থাৎ সিভিল ডিফেন্স মকড্রিল সাধারণ জনগণের উদ্দেশ্যে কিন্তু এটা ছিল যে কখন কোন সাইরেন বাজলে পরে, ব্ল্যাক আউট হলে পরে সাধারণ মানুষকে কিভাবে নিজেদের প্রিকশন, নিজেদের সেফটি কিভাবে করতে হবে। তো সেই উদ্দেশ্যে সেই মকড্রিলের কথা বলা হয়েছিল এবং সেই চিন্তা করেই কিন্তু কাল সারাদিন সাধারণ জনগণেরা এটা নিয়ে কিন্তু আলোচনা করেছিল এবং রাতেও ঘুমোতে গিয়েছিল এই আলোচনা করতে করতে। এরই মাঝে ভারতের সেনার পক্ষ থেকে কিন্তু পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোতে আক্রমণ করা হয়েছে। সেই অপারেশনের নাম দেওয়া হয়েছে সিন্দুর। কেন এই সিন্দুরের নাম দেওয়া হলো? আমরা জানি যে পেহেলগামে যে 22শে এপ্রিল নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছিল পাকিস্তানি জঙ্গি সংগঠন এবং সেখানে কিন্তু ধর্মভিত্তিক হত্যা করা হয়েছিল। এবং আমরা সকলেই জানি আমাদের হিন্দু যারা বিবাহিত মহিলা রয়েছেন তাদের বিবাহের পরে কিন্তু মাথায় সিঁদুর থাকে, সিঁথিতে সিঁদুর থাকে এবং সেটাই তাদের পরিচিতি যে তারা বিবাহিত, এবং সেই সিঁদুর কিন্তু তাদের অনেক সম্মানের। এবং সেই জঙ্গি সংগঠনের জঙ্গিরা কিন্তু সেই সিঁদুরকে মুছে দিয়েছিল। বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করা হয়েছিল, হিন্দু পুরুষদেরকে হত্যা করা হয়েছিল। কোনো দম্পতি ছিল নববিবাহিত, যার 7 দিনের মাথায় তার স্বামীকে হারাতে হয়েছিল এবং তার প্রতিশোধ স্বরূপ কিন্তু নরেন্দ্র মোদী সেই ঘটনার পর কিন্তু বলেছিলেন যে এর উপযুক্ত জবাব দেওয়া হবে, ঘরে ঢুকে মারা হবে এবং বাছাই করে করে কিন্তু এক একজনকে মারা হবে। তারই প্রতিক্রিয়া স্বরূপ কিন্তু গতকাল রাতের এই ঘটনা দেখা গেল। রাত 2:45 নাগাদ যখন ভারতের সকল জনগণ ঘুমোচ্ছেন গভীর ঘুমে, তখনই কিন্তু এই ভারতের সেনার তরফ থেকে, ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে কিন্তু একত্রিতভাবে এই অপারেশন সিন্দুর চালানো হয়েছে এবং সেখানে পার্টিকুলারলি যে জঙ্গি সংগঠনের ঘাঁটিগুলো ছিল সেগুলোকেই কিন্তু আক্রমণ করা হয়েছে। কোনো রকম আর্মি বেসকে আক্রমণ করা হয়নি। সেখানে পাকিস্তানের পক্ষ থেকে বিভিন্ন মতবিরোধ এসেছে এবং বিভিন্ন রকম কথাও এসেছে। এখানে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে 9টি জঙ্গি ঘাঁটিকে উড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে সেখানকার সেনা আধিকারিকরা বলছে যে 6টি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে। पाकिस्तान में 24 इम्पैक्ट्स हुए हैं भारत की तरफ से। ये जो इम्पैक्ट्स हैं मुख्तलिफ तरीकों से, मुख्तलिफ वेपन्स को इस्तेमाल करते हुए किए गए हैं 6 मकामात पर। इन 6 मकामात पर ये जो 24 इम्पैक्ट हुए, जो हमले हुए, इसमें 8 पाकिस्तानी शहीद हुए, 35 इंजर्ड है, जख्मी है और 2 मिसिंग है। जो अभी तक की हमारे पास डैमेज असेसमेंट है, जो इतलात मिली है, उसकी ये समरी मैं आपको बता रहा हूं। যাই হোক, অবশেষে তো তারা স্বীকার করেছে যে ভারতের পক্ষ থেকে আক্রমণ হয়েছে। বলা হচ্ছে যে সেখানে লস্করে তৈবা এবং জৈশে মোহাম্মদের মতন যে বড় বড় জঙ্গি সংগঠন রয়েছে তাদের যে মাথাগুলো রয়েছে এবং তারা যেখানে প্রশিক্ষণ চালাতেন মাদ্রাসা এবং মসজিদগুলোতে, সেগুলোকে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এই মিসাইল আক্রমণ বা বায়ু সেনার আক্রমণের দ্বারা। তো এই যে আক্রমণ হয়েছিল সেটা যে শুধু পাক অকুপাইড কাশ্মীরে হয়েছিল অর্থাৎ ওকে যে হয়েছিল তা নয়, এটা কিন্তু পাকিস্তানের ভিতরে ঢুকেও মারা হয়েছিল। রাজনাথ সিং কিন্তু এর পূর্বেও বলেছেন যে ভারতীয় জনগণ যা চাইছে, ভারতের জনগণ যা চাইছে তাই হবে, এবং এটাই কিন্তু শক্তিশালী একটা পদক্ষেপ নিয়েছে ভারতীয় সেনা। এবং ভারতীয় সেনাকে ভারত সরকারের পক্ষ থেকে কিন্তু পুরো ছুট দিয়ে দেওয়া হয়েছিল যে ভারতীয় সেনা কখন কি করতে হবে তারা নিজেরাই সেটা সিদ্ধান্ত নেবে। তো এই যে আক্রমণ হয়েছিল 9টি ঘাঁটিতে পাকিস্তানের ভেতরে এবং পাক অকুপাইড কাশ্মীরেও, তার মধ্যে সব থেকে দূরবর্তী স্থান ছিল 100 কিলোমিটার, সেটা হচ্ছে বাহাওয়ালপুর। সেখানে জয়শে মোহাম্মদের মূল ঘাঁটি ছিল বলেই কিন্তু বলা হচ্ছে এবং সেখানে কিন্তু আক্রমণ করা হয়েছে এবং পার্টিকুলার সেই স্থানে কিন্তু আক্রমণ করা হয়েছে, কোনো রকম সিভিল বা কোনো রকম আর্মি ঘাঁটিতে আক্রমণ করা হয়নি। এছাড়া রয়েছে মুরিদকে, চাক আমরু, শিয়ালকোট, কোটলি, বাহিমবার, গুলপুর, বাঘ এবং মুজাফফরাবাদ। তো এই ঘাঁটিগুলোতে আক্রমণ করা হয়েছে এবং তারপরেই কিন্তু সেখানকার সেনা আধিকারিকদের দ্বারা ঘোষণা করা হয়েছে যে তারা বলছে তাদের সেখানে 6টি স্থানে হামলা হয়েছে এবং সেখানে সিভিলিয়ানদের হত্যা করা হয়েছে। তো
যদি মাদ্রাসা এবং মসজিদে ভারতীয় সেনাদের পক্ষ থেকে বলা হচ্ছে মাদ্রাসা এবং মসজিদে আক্রমণ করা হচ্ছে রাত 1:30-2 নাগাদ, সেখানে তাহলে সিভিলিয়ানসরা কি করছিল? তাহলে এখানে তো পরিষ্কারই হয়ে যাচ্ছে যে সেখানে কোনো রকম এরকমই জঙ্গি সংগঠনদের প্রশিক্ষণ দেওয়া হতো। এবং সেখানে যে তারা বলছে 8-9 এরকম হত্যা হয়েছে, সিভিলিয়ানসরা মারা গিয়েছে, সেখানে কিন্তু এর থেকেও বেশি নিহতের আশঙ্কা রয়েছে ভারতীয় সেনার পক্ষ থেকে। এবং এর থেকে বেশি হয়েছে, কেননা 9টা ঘাঁটিতে আক্রমণ করা হয়েছে। এটা নিঃসন্দেহে একদম উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। আচ্ছা, ট্রাম্প এর প্রতিক্রিয়া স্বরূপ কি বলেছে সেটা শুনে নেওয়া যাক। No, it's a shame. We just heard about it just as we were walking in the doors of the Oval. Just heard about it. I guess people knew something was going to happen based on a little bit of the past. They've been fighting for a long time. You know, they've been fighting for many, many decades and centuries, actually, if you really think about it. No, I just hope it ends very quickly. তো এখানে ট্রাম্প সেম বলেছেন এবং বলেছেন যে এই আক্রমণ লজ্জাজনক, এবং আরও বলেছেন যে এই যুদ্ধ এই দু দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই রয়েছে তাদের বিরুদ্ধে, এবং আশা করা যায় খুব শীঘ্র এটা বন্ধ হয়ে যাবে এবং এটা ঠিক হয়ে আসবে। তো দেখুন, আমেরিকা, আমরা বারবারই বলেছি, আমেরিকা কারো দীর্ঘদিনের বন্ধু হতে পারে না এবং কারো দীর্ঘদিনের মানে এই দেশটিকে বিশ্বাস করা চোখ বন্ধ করেও উচিত নয় এবং অবিশ্বাসও করা যাবে না। কেন ট্রাম্পের মুখেই এর আগে শোনা গিয়েছিল যে সে ভারতের পাশে রয়েছে, এখন কোথাও সেম বলছেন। যাই হোক, তিনি নিউট্রাল থাকতে চেয়েছেন এবং কোনো দেশকে, পাকিস্তানকেও যে সাপোর্ট করেছেন এমনটা নয়। এর থেকে কোথাও একটা যেন ভারতকে, যেহেতু 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল তখনও কিন্তু আমেরিকা ভারতকে সাপোর্ট করেনি, সেই সময় যদি পাকিস্তানের সাথে যুদ্ধ করে ভারত জিততে পেরেছে, জয় ছিনিয়ে নিয়ে আসতে পেরেছে, তো এখনো পারবে। এখন আমরা আসছি এই যে আক্রমণ, এই যে অপারেশন, এর নাম সিন্দুর দেওয়া হয়েছে কেন? অপারেশন সিন্দুর দেওয়া কেন হয়েছে? এটা নরেন্দ্র মোদী সাজেস্ট করা, এবং এই কারণেই দেওয়া হয়েছে, সেই যে পেহেলগামে আক্রমণ হয়েছিল, হিন্দুদেরকে বেছে বেছে নিয়ে হত্যা করা হয়েছিল এবং সেই হিন্দু নারীদের সিঁদুর কিন্তু মুছে দেওয়া হয়েছিল, এবং তার প্রতিশোধ স্বরূপই এই আক্রমণ করা হয়েছে এবং উপযুক্ত প্রতিশোধ নেওয়া হয়েছে। এবং সেই যে আক্রমণ, যাদের পরিবারের উপর আক্রমণ হয়েছিল, তার পরিবারের সদস্যদের কাছে, সেই মহিলাদের কাছে যাওয়ার পর সেখানে এই পীড়িতদের কাছে গিয়ে যখন শোনা হয়, তারা কিন্তু বলেছেন যে উপযুক্ত জবাব এবং তারা এতে সন্তুষ্ট। অবশ্যই এর পরবর্তী সময়ে পাকিস্তানের তরফ থেকেও এর আক্রমণ করা হয়, তবে এর একটা প্রশ্নই থেকে যাবে, পাকিস্তান কাকে আক্রমণ করবে? আমাদের তো প্রশ্নের জবাব রয়েছে। যদি আন্তর্জাতিক সংস্থা এসে আমাদেরকে প্রশ্ন করে, আমরা বলতে পারবো, আমাদের সেনাবাহিনীরা বলতে পারবে, আমাদের সরকার বলতে পারবে যে আমরা শুধু জঙ্গিদেরকে আক্রমণ করেছি, জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করেছি। আমাদের উদ্দেশ্য জঙ্গি ঘাঁটিকে, জঙ্গিদেরকে ধ্বংস করা, নাকি মিলিটারি বা সিভিলিয়ানসদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা জঙ্গি ঘাঁটিকে করেছি। সেখানে যুদ্ধের শুরু কিন্তু করেছিল পাকিস্তানের জঙ্গিরা, এবং ভারতে ঢুকে গিয়ে কিন্তু তারা হিন্দু মুসলিম করে হিন্দুদের পার্টিকুলারলি হত্যা করেছিল। সেখানে তারা কোথায় আক্রমণ করবে, পাকিস্তানরা কোথায় আক্রমণ করবে, এটাই কিন্তু দেখার বিষয় আছে। তারা কি ভারতের সেনাবাহিনীতে আক্রমণ করবে? সেখানে কিন্তু ভারতের সেনার যে মিসাইল ডিফেন্স অপারেটর, তাদের তুলনা অনেক শক্তিশালী। আপনারা বুঝতেই পারছেন পাকিস্তানের সেনা যে ডিফেন্স রেডার কতটা দুর্বল। কেননা ভারতের ভেতর থেকে, তাদের দেশের ভেতরে ঢুকে, শুধুমাত্র পাক অকুপাইড কাশ্মীর নয়, তাদের দেশের ভেতরে যে বাহালপুর যেটা পয়েন্ট বলা হচ্ছে, যা স্থানের নাম বলা হচ্ছে, সেখানে যে আক্রমণ করা হচ্ছে সেটা কিন্তু ভারতের সীমানার থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। সেখানে ঢুকে গিয়ে ভারত অপারেশন সিন্দুর অপারেশন সাকসেসফুল করে এসেছে। তারপরেও কিন্তু তারা কি করছিল, এর থেকেই বোঝা যাচ্ছে তাদের ডিফেন্স সিস্টেম কি ছিল, মিসাইল ডিফেন্স সিস্টেম কি ছিল, রেডার সিস্টেম কি ছিল। এর থেকে পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে তাদের আর্মি যে অপারেশনের ক্ষমতা কতটা রয়েছে। নিঃসন্দেহে রাশিয়া, ইসরায়েল এরা তো ভারতেরকে সমর্থন করছে। চায়নাও মনে হয় না কোনোভাবে তাকে সাপোর্ট করবে পাকিস্তানকে, কেননা তাদের বিশাল পরিমাণ বিজনেস ভারতের সাথে রয়েছে, এবং বর্তমানে আমেরিকার সাথে কিন্তু চীনের ট্রেড ওয়ার চলছে। ট্রেড ওয়ার বলতে সেখানে তারিফ নিয়ে, ট্যাক্স নিয়েও কিন্তু তাদের মধ্যে বাকবিতণ্ডা রয়েছে, এবং সেটা ঠিক করতে কিন্তু তাদের হিমশিম অবস্থা রয়েছে। তো বিভিন্ন তথ্য উঠে আসছে, এবং রাত 1:30 নাগাদ, কিন্তু 1:15 নাগাদ এই অপারেশন পুরোপুরি সাকসেসফুলি হয়েছে, এবং 22খানা মিসাইল দাগা হয়েছিল। সেখানে 9টি জঙ্গি ঘাঁটিকে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত করতে পেরেছে ভারতীয় সেনারা। এবং
সেই অপারেশন সাকসেসফুল হওয়ার পরেই কিন্তু ভারতীয় সেনাদের পক্ষ থেকে টুইটার হ্যান্ডেলে টুইট করে জানানো হয়েছে জাস্টিস ইজ সার্ভড। নিঃসন্দেহে এটা একটা গর্বের, নিঃসন্দেহে এই আক্রমণই চেয়েছিল ভারতের প্রত্যেকটি জনগণ। তবে ভারতীয় জনগণদের একটাই রিকোয়েস্ট থাকবে, সব রকম পরিস্থিতির জন্য যেন তারা প্রস্তুত থাকে। পাকিস্তানের পক্ষ থেকে অবশ্যই আক্রমণের চেষ্টা হবে, তবে দেশের ভেতরে ঢুকে আক্রমণ করার কতটা তাদের সাহস হবে সেটা কিন্তু প্রশ্নচিহ্নই রয়ে আছে, এখনো প্রশ্নচিহ্নই রয়েছে। তারা কতটা ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম, মিসাইল ডিফেন্স সিস্টেমকে ভেদ করে ভারতের ভেতরে প্রবেশ করতে পারবে, মনে হয় না কতটা পারবে তারা। তাদের সেনাবাহিনী, তাদের তো আসিম মুনিরকে দেখাই যাচ্ছে না বিগত এক সপ্তাহ ধরে। তারা সেই আসিম মুনির কোথায় লুকিয়ে আছে সেটা কিন্তু প্রশ্নচিহ্ন দীর্ঘদিনের। তো লাহোর এয়ারপোর্ট ইতিমধ্যে ক্লোজ করে দেওয়া হয়েছে, সমস্ত রকম তাদের বিমান পরিষেবা ফ্লাই করা বন্ধ করে দিয়েছে এবং তাদের দেশের উপর দিয়েও কোনো রকম কিন্তু বিমান পরিষেবা চলছে না, অন্যান্য দেশেরও ক্লোজ করে দেওয়া আছে। তো আশা করি পাকিস্তানি সেনারা বুঝতে পেরেছে, পাকিস্তানের সরকার বুঝতে পেরেছে যে ভারতের প্রধানমন্ত্রী, ভারতের সরকার এবং ভারতের জনগণরা যা বলে সেটা কিন্তু শুধু হাওয়ায় বলে না, এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু কিন্তু হাওয়ায় বলে না, কারণ এর আগেও তাদেরকে প্রমাণ দেওয়া হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইকের মতন উদাহরণ দিয়ে। তারপরে তাদের কিন্তু গতকালকের এই আক্রমণ অপারেশন সিন্দুর অবশ্যই মনে থাকার কথা রয়েছে, এবং আগামী প্রজন্ম যাতে এটা মনে রাখে যে কতটা ভেতরে ঢুকে ভারতের সেনারা গিয়ে সেখানে জঙ্গিদেরকে মেরে আসতে পারে। এরপরে যদি তারা এর প্রতিশোধ স্বরূপ আক্রমণ করার চেষ্টা করে, তার পরবর্তীতে কিন্তু আরো ভয়ানক পরিস্থিতি হবে, এটা নিঃসন্দেহে কিন্তু বলার অবকাশ রাখে না। অবশ্যই আমাদের ভারতীয় সেনাদের উপর গর্ববোধ করতে হবে এবং আমাদের সকল জনগণকে সমস্ত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। যে কোনো সময়ে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য নিজেদেরকেও প্রস্তুত করতে হবে। এবং আপনাদের যদি যাদের বাড়ির সামন দিয়ে সেনাবাহিনী যদি কোনো গাড়ি চলাচল করে, কোনো রকম কাজ হচ্ছে, সেনাবাহিনীর কোনো মুভমেন্ট হচ্ছে, সেই সব কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেবেন না, দেওয়ার চেষ্টাও করবেন না, কেননা এই জিনিসগুলো আমাদের দেশের ভেতরের সুরক্ষার ব্যাপার রয়েছে। দেশের ভেতরের এই সব তথ্য যদি সোশ্যাল মিডিয়াতে পেশ করা হয়, প্রকাশ করেন আপনি, তাহলে অজান্তেই আপনি কিন্তু বিরোধী পক্ষে, শত্রু পক্ষের উপকার করে ফেলছেন, হেল্প করে ফেলছেন। তো এই জিনিসগুলো করবেন না, নিজের ডিফেন্স, নিজের রক্ষা, নিজের পরিবারের রক্ষার চিন্তা করবেন, এবং কোনো সময় যুদ্ধকালীন পরিস্থিতিতে সাইরেন, ব্ল্যাকআউট, এই সমস্ত পরিস্থিতিতে কিন্তু নিজেদেরকে কিভাবে সুরক্ষা করতে হবে সেই চিন্তাটা করবেন। ঠিক আছে, সরকারকে সহায়তা করবেন, আর্মিদের প্রত্যেকটি কাজের সহায়তা করবেন, এবং কোনো রকম বিবাদপূর্ণ পোস্ট কিন্তু ফেসবুক বা ইউটিউবে করবেন না, কেননা সেনাবাহিনীরা কিন্তু আমাদের দেশের ভিতরে জনগণদের কথা ভেবেই এই যুদ্ধ চালাচ্ছেন। এবং যুদ্ধ বলতে এটা বলতে গেলে একটা স্ট্রাইকই ছিল, এবং এটা প্রতিঘাত ছিল। সেই যে পেহেলগামের ঘটনা হয়েছিল তার প্রতিশোধ স্বরূপ একটা প্রতিঘাত ছিল। এরপরেও যদি আবারও এর প্রতিশোধ নিতে চায় পাকিস্তান, তারপরে কিন্তু উপযুক্ত জবাব দেওয়া হবে ভারতের পক্ষ থেকে, এবং ভারতের যথেষ্ট তার প্রস্তুতিও রয়েছে নিঃসন্দেহে। তো এই ছিল বিষয়। তো রাত 2:45 নাগাদ যখন সমগ্র ভারতবাসী ঘুমোচ্ছে, তখন কিন্তু ভারতীয় সেনা অপারেশন সিন্দুর সাকসেসফুল করে এসেছে, এবং পাকিস্তানের জঙ্গি সংগঠন এবং তাদের সেনাদের, তাদের সরকারদের ঘুম ভাঙিয়ে দিয়ে এসেছে। এই ছিল বিষয়। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। অন্তত পক্ষে একবার জয় হিন্দি লিখে যাবেন, ভারত মাতা কি জয় লিখে যাবেন। তো চলুন, আপকামিং আরো আপডেট আপনাদের সামনে প্রতিনিয়তই ভিডিওর মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করব। তার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে পাশে তো বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিতে হবে, যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন, আপনাদের বন্ধুর সাথেও শেয়ার করতে পারেন। তো এখনকার মতন এই ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সজাগ থাকবেন, সচেতন থাকবেন, দেশের সাথে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।